রাহুল খেয়াল করল তার প্রেমিকা রিয়া ইদানিং একটা পুরনো অ্যাপার্টমেন্টে ঘন ঘন যাচ্ছে। হুইল চেয়ারে বসা এক লোকের সাথে তাকে বের হতে দেখেই সে বুঝল এটা রিয়ার প্রথম প্রেম মার্কের বাসা। রিয়া যখন ঝুঁকে মার্কের যত্ন নিচ্ছিল তখন রাহুল নিজের ঈর্ষা লুকাতে পারল না। পরদিন সে তাকে অনুসরণ করে আবার মার্কের অ্যাপার্টমেন্টে গেল। রাহুল ঈর্ষান্বিত হবে ভেবে রিয়া তাকে চলে যেতে বলল, কিন্তু সে এগিয়ে গিয়ে দরজায় কড়া নাড়ল। রিয়া তড়িঘড়ি করে ভেতরে ঢুকে মার্ককে জানালো যে সে তার সব প্রিয় বাজার করেছে আর আজ দারুণ রান্না করবে। রাহুলকে দেখা মাত্রই মার্কের হাসি মিলিয়ে গেল। রিয়া রান্নাঘরে গেলে মার্ক রাহুলকে বলল তাকে বাইরে নিয়ে যেতে, যাতে তারা একটু খোলা হাওয়া পায়। রাহুল বুঝতে পারল মার্ক কথা বলতে চায়, তাই সে হুইল চেয়ার ঠেলে বাইরে নিয়ে গেল। বাইরে এসে মার্ক বলল যে রিয়া দয়ালু ও শান্ত ছেলে পছন্দ করে আর রাহুলের উচিত নিজের রাগ নিয়ন্ত্রণ করা। রাহুল আত্মপক্ষ সমর্থন করে কড়া সুরে বলল, তুমি কি বলতে চাইছো সে তোমার মতো ছেলেদের বেশি পছন্দ করে? মার্ক শুধু ম্লান হাসল। সে জানালো তার পুরো শরীর অবশ আর হাতে বেশি সময় নেই। সে অসুস্থ না হলে রিয়ার মন পেতে রাহুলের সাথে সেও সমান তালে লড়ত। এ কথা শুনে রাহুলের মনের ভেতর এক মিশ্র অনুভূতির সৃষ্টি হলো। তাই মার্ক যখন তাকে রাতের খাবারের আমন্ত্রণ জানালো সে বিনা দ্বিধায় চলে গেল। রিয়া খাওয়া শেষ করে বাইরে এসে দেখল রাহুল নিচে তার জন্য অপেক্ষা করছে। সে জিজ্ঞেস করল এরপর তারা কোথায় যাবে। রাহুল মুখ গুমরা করে বলল, আমি তো এখনো খাইনি। তারপর সে তাকে বাড়ি নিয়ে গেল। রিয়া রেস্তোরাঁয় খাওয়ার কথা বললেও রাহুল জেদ ধরল যে সে রিয়ার হাতের রান্নায় খাবে। রিয়া কি খাবে জানতে চাইলে সে ইচ্ছে করেই মার্কের প্রিয় খাবারের কথা বলল। রাহুলের ঈর্ষা বুঝতে পেরে রিয়া জানালো সে রাহুলেরও সব প্রিয় খাবার নাড়তে পারে। এতে অবশেষে রাহুলের মনটা একটু ভালো হলো। রিয়া না হেসে পারল না। সেদিন রিয়া গোসলে ঢুকতেই তার ফোন বেজে উঠল। রাহুল দেখল মার্কের কেয়ারটেকার কল করেছে আর সে কোনো কিছু না ভেবেই কলটা কেটে দিল। কিন্তু পরদিন মার্কের কেয়ারটেকার সোজা তাদের বাড়িতে এসে হাজির হলো। সে জানালো মার্ক আগের দিনই মারা গেছে। সে একটা ভয়েস রেকর্ডারে তার শেষ কথাগুলো রেকর্ড করে রিয়ার হাতে দিতে বলে গেছে। রিয়া অবিশ্বাস নিয়ে রেকর্ডিংটা চালু করল। মার্ক বলল সে জানত রিয়ার স্বপ্ন একজন ডিজাইনার হওয়ার, তাই সে সেরা ডিজাইন স্কুলে তার ভর্তির ব্যবস্থা করে গেছে। সে তার সব সম্পত্তিও রিয়ার নামে লিখে দিয়ে গেছে আর আশা করেছে রিয়া যেন সুখে থাকে। কেয়ারটেকার জানালো মৃত্যুর আগে মার্ক শেষবারের মতো তাকে কল করেছিল, কিন্তু কেউ একজন কলটা কেটে দেয়। রাহুল সাথে সাথেই বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। সে ক্ষমা চাইতে চাইল, কিন্তু রিয়া তখন শুধু একা থাকতে চাইল। পরের দুদিন সে নিজের ঘরে তালাবদ্ধ রইল আর প্রায় কিছুই খেল না। তার মন ভালো করতে রাহুল একটা কুকুরছানা কিনে তার ঘরে রেখে আসলো। কুকুরছানাটি রিয়ার কোনো সাড়া না পেয়ে কুই কুই করে কেঁদে উঠল। বাটলার বলল কুকুরছানাটি এরই মাঝে তাকে পছন্দ করে ফেলেছে। এ কথা শুনে সে সাথে সাথেই কুকুরছানাটিকে কোলে তুলে নিল। ঠিক সেই মুহূর্তে অবশেষে তার মনটা নরম হলো। সে বাটলারকে জানালো যে তার ক্ষুধা পেয়েছে। বাটলার আনন্দে আত্মহারা হয়ে তখনই খাবার তৈরি করতে গেল। রাহুল তাকে নিচে নামতে দেখে দ্রুত কোলে করে ডাইনিং টেবিলে নিয়ে বসিয়ে দিল। বাটলার তাকে কুকুরছানাটির একটা নাম রাখতে বলল। সবাইকে অবাক করে দিয়ে সে কুকুরছানাটির নাম রাহুলের নামেই রাখল। রিয়া এখনো রেগে আছে ভেবে রাহুল জোর করে হেসে বলল, নামটা দারুণ হয়েছে।